হারানো দিনের গান। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান হারানো দিনের গান, আর এই অনুষ্ঠানে দেবারতী রয়েছেন। আমি না আজকে সত্যি কথা বলতে, তুমি একটা ঠিকই কথা বলেছো, মানে একটু তো খারাপ লাগা কাজ করছে, যদিও ছাড়তে হয়, মায়েদেরকে সন্তানকে ছাড়তেই হয়। তোমার মাও তোমাকে বিয়ে দিয়ে ছেড়েছেন, আমার মাও আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন, আমরা তো দূরেই চলে এসেছি। মেয়েদের ক্ষেত্রে বিয়ে একটা ব্যাপার, আর ছেলেদের ক্ষেত্রে কেরিয়ার একটা ব্যাপার। আর আমার ছেলের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে ও কেরিয়ারটা বাইরে করতে চায় বরাবরই, এবং যার জন্য ইন্টার্নটাও বাইরে করেছে। তো ছেড়েছি আমি, মনটা একটু খারাপ, স্বাভাবিক ব্যাপার। কাজ করতে করতে হয়তো খানিকটা হিলাপ হবে, কিন্তু তোমার গানের হাত ধরে মজা লাগছে আমার। এসে আমি ঝুলছি, গানটা শুনছি, তো সেই মজাটাকে একটু আয়েশ করে, মানে শীতের সকাল তো আয়েশ করে নিতে চাই। মানে এটাই তো মানে আমাদের শিল্পীদের পরম পাওয়া, যে খারাপ লাগার মধ্যেও যদি একটু ভালো লাগাতে পারি, সেটা আমাদের সত্যি আমাদের শিল্পীদের কাছে পরম প্রাপ্তি। সত্যি কথা না, আজকে বেশ সকালবেলা যখন আমি এয়ারপোর্টে, অন্ধকার তো, আমি বাড়ি থেকে আজকে বেরিয়েছি তখন কটা বাজে, 2:45 বাজে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, ফাঁকা রাস্তা, হু করে পৌঁছে গেছি। এয়ারপোর্টের ওই ফাঁকা চত্বরে যে কী পরিমাণ হাওয়া, দেবারতীর কী যে মানে একটা শিরশিরানি ব্যাপার, আমার মনে হলো যে এইটাকেই শীতকাল বলে। সত্যি তাই। তো এই শীতের সকালে একটু রোদের ওম নিতে নিতে যারা তোমার গান শুনছেন, হাতে কফি কিংবা চায়ের কাপ, আমারও এখন চায়ের কাপ আছে, তারা মনে হয় এই মজাটাকে খুব উপভোগ করছে। চলে যাই এখানে। একদম, কিশোর কুমারজির অসাধারণ একটি গান, এটিও আর ডি বর্মনজির কম্পোজিশন, আমার খুব ভালো লাগে। এবং এই গানটি রিসেন্টলি আমি দুটো শর্ট ফিল্মে গেয়েছি, একই গান, মানে একটা গেয়েছি সেখানে ওদের এত ভালো লেগেছে, আবার আরেকটা গানে আমাকে গাইয়েছে। তো দুটো গান দুটো মুভিতেই গেয়েছি এটা, তো একটু চেষ্টা করছি। চলো।
আবারও আর.ডি. বর্মন মজরু সুলতানপুরীতে তুমি ছিলে এবং এত সুন্দর মানে মিউজিকের ইলাস্ট্রেশনটা এত সুন্দর, এই ইলাস্ট্রেশন হ্যাঁ কম্প্যাক্ট মানে কোজিনেস আছে গানের মধ্যে। কেমন লাগছে আপনাদের? আপনারা তো জানাতে পারেন, হয়তো ফেসবুক পেজে জানাচ্ছেন, কিন্তু আমি চাইবো আপনারা টেলিফোনের মাধ্যমে জানান, কারণ আপনাদের এই উৎসাহতে না শিল্পী অনেকটা উৎসাহিত হন গান শোনানোর ক্ষেত্রে, এবং এটা ওদের কাছে একটা পুরস্কারের মতো যে আপনারা যারা ফোন করছেন। অনুরোধ হয়তো করেন আপনারা, কিন্তু সবসময় যে অনুরোধের গানটাও করে উঠতে পারেন শিল্পী এমনটা নয়, অনেক সময় করেও ফেলেন। তো আসুন আজকেও আপনারা ফোন করুন, আর দেবারতির গানে চাই পরের গানে। একদম আমার খুব পছন্দের আরেকখানি আরতিদির গাওয়া, খুব আমার ভীষণ পছন্দের, এবং আমি যেখানেই কোনো প্রোগ্রামে গেলেও এই গানটি আমি রাখি। শুনবো তোমার গান, তবে তার আগে একজন বন্ধু আছে, একদম আমার কথা শুনেছেন বন্ধু সঙ্গে সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। হ্যালো হ্যালো, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ আমি সঞ্চালিকা ম্যাডাম, আপনাকে নমস্কার। আমি জামশেদপুর থেকে অঞ্জলি সিনহা রায়। এই মুহূর্তে কলকাতায় আছি। ম্যাডামের গান শুনে দেবারতী খুব ভালো লাগলো, তাই চেষ্টা করার লাইনটা পেয়ে গেলাম। একটা কি গানের অনুরোধ করতে পারি? আমি সবসময় আগেও অনেকবার আপনাদের প্রোগ্রাম দেখেছি, খুব ভালো লাগে, তাই আজকে চেষ্টা করে লাইনটা পেয়ে একটু কথা বলতে ইচ্ছা প্রকাশ করছি। আমি কি আগে আপনার সাথে টেলিফোনে কথা বলেছি? আমার মনে হচ্ছে বলেছি। হ্যাঁ হ্যাঁ বলেছেন অনেক বলছেন। হ্যাঁ, দুঃখু মিয়াতেও কথা বলেছি আমার সম্ভবত মনে হয়। আপনার সঞ্চালনা তো বলারই নাই, বিশেষত রবি ঠাকুরকে নিয়ে যখন প্রোগ্রাম হয় তখন তো সেটা একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে, এবং এত জানকারি, এত কিছু জানতে পারি, ভীষণ ভালো লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার গানের অনুরোধটা করুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটা ওই গীতা দত্তের বাবুজি ধীরে চলনা। বাবুজি ধীরে চলনা, প্যার সে প্যার মে জরা সমলনা। ঠিক আছে, অবশ্যই রাখার চেষ্টা যদি সম্ভব হয়, তা না হলে অন্য কোনো গীতা দত্তের গান গাইলেও ভালো লাগবে। না আমি অবশ্যই একটুখানি হলেও গেয়ে যাবো আজ। সঙ্গে থাকুন। চল।
একটা সুরেলা সফর তোমার সাথে আমরা করছি। সুধীন দাশগুপ্তের এই গানটি, সুধীন দাশগুপ্তের সুর, এবং এই গানটির কথা সম্ভবত পুলক বন্দ্যোপাধ্যায়, এবং এটি পুজোর গান, মানে পুজোর সময়কার গান, পুজো সংখ্যার, আমাদের পুজোর সময় কি অপূর্ব, মানে তখন তো একটা পুজো সংখ্যা ছিল, 8-এর দশক পর্যন্ত একটা পুজোর গান হতো, এমনকি 90-এর আশপাশও মনে হয় পুজোর গান হয়েছে, আমি যদি একটু ভুল না বলি। তো তারপরে কোথাও যেন পুজোর গান হারিয়ে গেল। একদমই তাই, একদমই তাই। এখন যেন সেই মানুষকে জোর করে শোনানো হচ্ছে। এবং একটা জিনিস আমি বলতে চাইবো, আপনারা প্লিজ, মানে আমি শ্রোতা বন্ধুদের বলছি থ্রু চ্যানেল আপনাদের সকলকে, যে আপনারা প্লিজ গান শুনুন, ভালো গানের পাশে থাকুন, এটাই আমার বলার বক্তব্য। আমরা অনেক শিল্পীরা অনেক কষ্ট করে ভালো শিল্পীরা কাজ করছে, আমরা কাজ করছি, কিন্তু সেই অর্থে আমরা কেউ না ফিডব্যাক কিছু পাচ্ছি না, মানুষের কাছে পৌঁছতে পারছি না। আপনারা প্লিজ গান শুনুন। মানুষের ধৈর্যটা কমে গেছে দেবারতী, জানো তো, মানে মূলত হচ্ছে মানুষের শোনার ধৈর্য কমে গেছে। আর সব থেকে বড় কথা, এখনকার জেনারেশন, আমি একদম মানে কাউকে মানে আঘাত করতে চাইছি না, কিন্তু এখনকার জেনারেশন, মানে এখন যারা এই 20 থেকে 25-এর মধ্যে যাদের বয়স, তারা কিন্তু এতটা বেশি মানে কি বলবো, নিজের কেরিয়ার সেন্ট্রিক, এবং তার থেকেও বড় কথা বলা যেতে পারে সবসময় নিজের একটা বলয় তৈরি করে রেখেছে, সেখানে খুব একটা প্রবেশ করা যায় না। যাই হোক, আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কেউ আছেন? কথা বললে শুনতে পারবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ আমি সমীর সান্যাল বলছি কল্যাণী থেকে। বলুন। আচ্ছা, আপনার সঞ্চালনা অপূর্ব। আপনার সঞ্চালনায় অনেক কিছু পুরনো দিনের, হারানো দিনের গানের মধ্যে হারানো দিনের প্রেমের কিছু গল্প পাওয়া যায়। এটা একটা অত্যন্ত আমাদের কাছে খুব ভালো লাগে ম্যাডাম। আপনার এবং দেবারতী দাশগুপ্ত ম্যাডামের সত্যি গানগুলো খুবই সুন্দর। আপনার সঞ্চালনার সঙ্গে দেবারতী দাশগুপ্তের গান একদম মানে এত সুন্দর টেক্সচার ভয়েসে, আমি প্রশংসা ছাড়া কিছুই করতে পারি না। এইটাই আমাদের কাছে খুব ভালো লাগে। আর একটা ব্যাপার বলি ম্যাডাম, ছোট্ট একটা কথা, একটু যদি মনে করেন, এখন দেখছেন হারানো দিনের গান, হারানো দিনের গান দেখা তো নয়, এটা শোনা। এটা যদি বলেন এখন শুনছেন হারানো দিনের গান, এটা বললে ভালো লাগে না। এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, এটা আপনারা ঠিক করবেন। এটা তো টেলিভিশনের পর্দা, এখানে মানুষ দেখার জন্য, এটা আপনারা ঠিক করবেন, দেখতে এসে তারপরে শুনুন। ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকুন। আমি আবারও বলি একটু, আমি এই কথাটা বলি, এটা তো টেলিভিশনের পর্দা, এখানে মানুষ দেখতে আসেন, প্রথমে দেখার জন্য দাঁড়ান, দেখতে গিয়ে শোনেন, শুনে যদি ভালো লাগে তখন পুরোপুরি দেখেন এবং শোনেন। আমি একটা ইন্টারাপ্ট করব দিদি, গান কিন্তু এখন কেউ শোনে না, গান দেখে। এবং এই কথাটা না আমাকে বনশ্রীদি বলেছিলেন, আমাকে বলেছিলেন বনশ্রীদি, জানিস তো যদি আমাদের সময় গান মানুষ দেখার অভ্যেস করতো, তাহলে আমাকে কারোর পছন্দ হতো না। এটা বনশ্রীদি খুব মিষ্টি করে বলেছিলেন। আজকে আমি তোমায় শেয়ার করছি, আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, আগে আমাদের গেটআপটা দেখে, তারপর শিল্পীকে দেখবে, তারপর গান শুনবে। সুতরাং তুমি একদম ঠিক বলেছো, গান এখন সবাই দেখে, এখন কেউ শোনে না। আগে দেখবো তারপর শুনবো, প্রথমে চোখ তারপর গান। চলো যাই গান। একটি 90s-এর অসাধারণ, যেহেতু আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার দাদা আমার সাথে আছে উইথ পিয়ানো, নাদিম শ্রাবণজি এবং সমীরের যদি কোনো তুমি হিন্দি গান করো, সমীরজির লেখা, নাদিম শ্রাবণজির মিউজিক, তনাদা পুরো একদম হাত খুলে মন খুলে বাজাবে। প্রিয়ব্রত দা না একেবারে, এটা মানে প্রিয়ব্রত দারও ভীষণ পছন্দের একটি গান, তো এই গানটি চলো একটু গাই। এবং এই গানটি খুব মানুষের, তাহলে আমাদের চল। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं
बहुत प्यार करते हैं तुमको सनम। हमारी गज़ल है तसव्वुर तुम्हारा, हमारी गज़ल है तसव्वुर तुम्हारा, तुम्हारे बिना अब न जीना गवारा, तुम्हें यूं ही चाहेंगे, तुम्हें यूं ही चाहेंगे जब तक है दम। तेरे दर पर सनम चले आए, तू ना आया तो हम चले आए। तेरे दर पर सनम चले आए, तू ना आया तो हम चले आए, चले आए, चले आए। तेरे दर पर सनम, राजा को रानी से प्यार हो गया, पहली नजर में पहला प्यार हो गया, दिल जिगर दोनों घायल हुए, तेरी नजर आर पार हो गया। संभाला है मैंने बहुत अपने दिल को, संभाला है मैंने बहुत अपने दिल को, जवा पर तेरा फिर भी नाम आ रहा है। संभाला है मैंने बहुत अपने दिल को, संभाला है मैंने बहुत अपने दिल को। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरे बाहों में मर जाए हम। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। কি সুন্দর একটা, মানে মনে হচ্ছিল আমি একটা রেলগাড়ির কামরাতে রয়েছি আর তুমি একদম গানগুলো শোনাতে শোনাতে নিয়ে যাচ্ছ, মানে একটার পর একটা স্টেশন আমাদেরকে দাঁড় করাচ্ছ কিন্তু নামাচ্ছ না, নামাচ্ছি না, শুধু একটু দেখাচ্ছ, একটু দাঁড় করাচ্ছ আবার নিয়ে চলে যাচ্ছ। তো এইরকম জার্নিটা চলতে থাক। আরেকটা গান শুনি, সম্ভবত আরেকটা গানের হাত ধরে আমাদের বিরতিতে যাওয়ার সময় হয়ে যাবে। একটি অসাধারণ আর.ডি. বর্মনজির গাওয়া তোমাতে আমাতে, অসাধারণ একটি গান, তোমারও খুব পছন্দের। ভীষণ ভীষণ পছন্দ। চলো। আমার যখন কেরিয়ারের শুরুতে, আজ থেকে প্রায় 12-11 বছর আগে, এই গানটি আমি খুব গাইতাম স্টেজ পারফরমেন্সে। তো তারপর হঠাৎ এত গানের ভিড়ে এটা কোথায় হারিয়ে যায়। আজকে খুব ভালো লাগলো যে এমন একটা সুন্দর গান আবার গাইতে পাচ্ছি। তোমাতে আমাতে, 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 তোমাte আমাতে, তোমাte আমাte, 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 তোমাte আমাte
দেখা হয়েছিল জানি না কবে কোথায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায়, জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল জানি না কবে কোথায়। বারে বারে আজও ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। বারে বারে আজও ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। মন বোঝে না তাকে আজ কে বোঝায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে শুরু হয়েছিল যদি আছে তার শেষ, যে রাগিনী বেজেছিল আছে তার রেশ। শুরু হয়েছিল যদি আছে তার শেষ, যে রাগিনী বেজেছিল আছে তার রেশ। রাত চলে যায় আজ ফিরে কাল হয়ে যায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায়, জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল জানি না কবে শুরু হলে শেষ তার থাকে, তাই না? এটা একদম বাস্তব কথা, সেটা জীবনই হোক সময়ই হোক সব কিছুর। এখন সময় হয়ে গেছে একটা বিরতির, এবং বিরতির উপরান্তে শেষ পর্বটুকু নিয়ে ফিরবো, তাই সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। হারানো দিনের গান।